রেল স্টেশনটির পাশেই গড়ে উঠছে পরিকল্পিত শহরও। চোখে পড়বে মডার্ন গ্রিন সিটির মতো দৃষ্টিনন্দন আবাসন প্রকল্প সহ ৮-১০টি আবাসন উদ্যোগ, যেখানে আগ্রহ বাড়ছে মানুষের। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডাইনামিক ওয়েতে প্রজেক্ট আবাসনটাকে সাজানো। কারণ আপনি লিভিং যখন করতে যাবেন, আপনার ইউটিলিটি দরকার হবে। ইউটিলিটির মধ্যে থাকতে হবে হাসপাতাল, থাকতে হবে ইউনিভার্সিটি, স্কুলস, তারপর সবচেয়ে একেবারে খুব ইম্পর্টেন্ট জিনিস পার্ক। এবং আমরা অনেক প্রজেক্টে দেখছি যে নামমাত্র একটা পার্ক করে রাখে, কিন্তু আজকে খুব অভিভূত হয়ে গেছি। তারা একটা বড় ধরনের ফুটবল খেলার মাঠ, ব্যাডমিন্টনের খুব ভালো ডেকোরেশন অলরেডি তারা এস্টাবলিশ করেছে। অর্থাৎ আমাকে যে ফিউচারে কি বেনিফিট দিবে এইটা, এবং যেটা আসলে টাকায় বা ভ্যালুতে আপনি কোনোভাবেই সেটা নিতে পারবেন না। আপনার নেক্সট জেনারেশন আসলে কিভাবে বাড়বে আপনি যদি দেখেন, সেই জায়গায় আপনার বড় ধরনের একটা কমফোর্ট এবং বড় ধরনের একটা স্কোপ আছে, আপনি সেখানে নিতে চাইবেন। সো সে সব আসপেক্টে এটা খুব গুড। আর আমি বলবো পার্সোনালি আমরা দেখেছি, এবং উনি আমাদের রাকিব ভাই মিলে আমরা যে 17 জনের টিম আছি, আমরা শুধুমাত্র মাওয়া এক্সপ্রেস রোডে না, নট অনলি আমরা বা ঢাকার চতুর্দিকে এখানে সবাই বলতে পারেন ভাই 300 ফিট 100 ফিট পূর্বাচল এত কিছু ছেড়ে আপনি কেন এই দিকে নিচ্ছেন? প্রথম কথা হচ্ছে পূর্বাচল এবং ইয়েতে এটা প্রসপেক্টিং, কিন্তু ওইখানকার যে ছাতার মতো যতটুকু ল্যান্ডের যারা ডেভেলপার গড়ে উঠেছে তাদের ম্যাক্সিমামই তাদের কাগজপত্র একটু ডেভিয়েশন আছে। আরেকটা হচ্ছে যতটুকু যেই পরিমাণে আপনি ডিমার্কেশন করে দেওয়ার মতো যাদের ক্ষমতা আছে, তারা খুব নাম্বার অফ ইয়েটা কম থাকলেও সেখানে কোনো জায়গায় দেখা গেছে ডকুমেন্টেশনের ল্যাকিংস। আরেকটা হচ্ছে আপনার হয়তো ডিমার্কেশন নাই, আবার হয়তো দেখা গেছে ডিমার্কেশন কিছুটা থাকলেও ওদের প্রাইস এত হাই, এটা রিচ করা কখনোই সম্ভব। ঢাকা শহরের প্রত্যেকটা কোনায় কোনায় আমরা এমন কোনো জায়গা নাই যে আমরা যাইনি। ভালো জায়গা, নিষ্কণ্টক জায়গা, বা প্রজেক্ট থেকে নিতে গেলে প্রজেক্টের সাথে সব কিছু সিং করা, এভরিথিং আসলে কোয়াইট ডিফিকাল্ট ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি, ওনার উসিলা মডার্ন গ্রিন সিটিতে, মডার্ন এশিয়া প্রপার্টিজ লিমিটেডের মডার্ন গ্রিন সিটি প্রজেক্টে আসলাম। আসার পর ওনাদের সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে আপনার ওনাদের মালিক দেখা যাচ্ছে একজনই সব কিছু করছে, যেটা আমাদের জন্য অনেক ইজি ছিল। ভেরিফিকেশানগুলা, ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে হচ্ছে আপনার ভূমি অফিসে ভেরিফিকেশান করা, তারপরে সার্ভে করা, এভরিথিং আসলে খুব ইজি হয়েছে, যেহেতু এক মালিকানাধীন ছিল, সব কিছু একজনই অপারেট করছেন। আর ওনারা যথেষ্ট কোঅপারেটিভ। 3টা মাস আমরা অনেক যন্ত্রণা দিয়েছি, অনেক ডকুমেন্ট চেয়েছি, অনেকভাবে মানে পুশ করেছি দিতেই হবে, অনেক কিছু দিতে চাচ্ছিলেন, অনেক কনফিডেন্সিয়াল ইস্যু। আমরা আমাদের এন্ড থেকে, যেহেতু আমরা ব্যাংকার, দেখা যাচ্ছে আমাদের অনেক কমপ্লায়েন্স আছে, আমরা নিজেরা মেনটেন করি। তেমনি আমাদের এই জায়গাটা তো স্বপ্নের একটা জায়গা, যাতে কোনো ধরনের ব্যারিয়ার না থাকে, সেটার জন্য আমরা সব কিছু মিট আপ করার জন্য অনেক পুশ করেছি। প্রত্যেকটা জিনিস ওনারা প্রপারলি আলহামদুলিল্লাহ মিট আপ করেছে। জমি কিনে একটা হচ্ছে আমি হাতে উপস্থাপন করে দেবো, আরেকটা হচ্ছে রেডি আছে। শুধু তাই নয়, ওদের ইলেকট্রিসিটি, ওদের কানেক্টিভিটি এবং ওদের যে কমিউনিকেশন, এটা অলমোস্ট ডান। তো একটা ডান প্রজেক্টের যতটুকু কস্ট ডকুমেন্টেশন রাখার জন্য অন্যান্য কম্পারেটিভ প্রজেক্টের সেই আসপেক্টে অন্যগুলোর নাই। এই জন্য আমাদেরকে প্রাইস এবং সব দিক দিয়ে কমিউনিকেশন, কানেক্টিভিটি এবং হচ্ছে ডকুমেন্টেশন, আরেকটা হচ্ছে কনজিউমার যে ইউটিলিটি থাকে, এগুলো অলমোস্ট কানেক্টেড, অলমোস্ট ডান। যেটা আমি কিনতে গেলে অন্য কোনো জায়গায় হাই প্রাইসে আমাকে কিনতে হবে। আরেকটা হচ্ছে কমিউনিকেশন, আরেকটা হচ্ছে তাদের রেডিনেস। এই 3টা মিলে মিক্সচারে আমাদের ডেজায়ার্ড ইনভেস্টমেন্টটাকে আমরা সিকিউর এবং চাচ্ছি কাস্টমার ফ্রেন্ডলি করার জন্য, যেটা আমার জন্য কাস্টমার, আমি আমার নিজেকে এর জন্যই আমার চয়েসটা এখানে গেলো। আচ্ছা, অনেস্টলি স্পিকিং, আমি নাম ধরেই বলি, যেমন নিমতলী রেল স্টেশনের পাশে হচ্ছে উল্টো পাশে ঠিক অপোজিট সাইডে হচ্ছে মডার্ন গ্রিন সিটি, এরপরে আছে হচ্ছে আপনার আমিন মোহাম্মদ, তারপরে আছে নাভানা। সো আমরা সবগুলোতে গিয়েছিলাম। তো মডার্নের যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে ওনারা আসলে যেটা দেখলাম যে জমিগুলো কিনে আগে নিজেরা অর্গানাইজ করেছে, দেন হচ্ছে সেল করতেছে। এই জিনিসটা আমাদের কাছে কোয়াইট ফ্যান্টাস্টিক মনে হয়েছে। বিষয়টা হচ্ছে আমরা যেহেতু এখানে হচ্ছে অনেকজন মিলে একটা জমি কিনছি, সো সবার বিভিন্ন মানুষ, ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট হচ্ছে থিঙ্কিং। তো সবার চিন্তাভাবনা এবং আশাটাকে একত্রিত করার জন্য আমরা দেখলাম যে এখানে একমাত্র সম্ভব। এখানে সুন্দরভাবে প্লটিং করা। আমরা ভিআইপি ব্লকে ডায়মন্ড এরিয়াতে আমরা জায়গা নিয়েছি, 3 কাঠার প্লট দুটো নিয়েছি, 6 কাঠা টোটাল। তো দেখা যাচ্ছে আমাদের একটু হাই রেজ বিল্ডিং করার প্ল্যানিং আছে। সো ওনাদের দেখলাম যে এখানে ভরার জায়গা, নাল জমি, মোটামুটি এখানে পাইলিং করলেও ভালো হবে। প্লাস সামনে ফ্রন্টে ওনাদের দেখা যাচ্ছে যে আপনার নার্সারির মতো করে পুরো, যেখানে আমরা দেখা যাচ্ছে যে একটা রিসোর্টে ঘুরতে যাই,
ফ্রন্ট এরিয়াটা পুরোটাই রিসোর্টের মতো, যেখানে আমাদের পরিবার নিয়ে আসতে পারবো। সো আমরা যেহেতু অনেকজন মানুষ একসাথে মিলে যায়, কিন্তু সব কিছু বিবেচনা করে দেখলাম যে এটা কম্পারেটিভলি আমাদের জন্য বেটার। যেমন আমরা প্রত্যেকটা প্রজেক্টে আমরা যখন ডকুমেন্টেশন চেয়েছি যে পরিবেশের ছাড়পত্র আছে কিনা, তারপরে আপনার হচ্ছে গৃহায়নের হচ্ছে আপনার ছাড়পত্র আছে কিনা, তারপরে আপনার হচ্ছে লোকাল অথরিটির অ্যাপ্রুভালগুলো আছে কিনা। সো দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে কোনো না কোনো একটা মিসিং আছে, হয় পরিবেশের নাই, না হলে গৃহায়নের নাই। বাট মডার্নে দেখলাম যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডকুমেন্ট আমরা যেভাবে চেয়েছি অলমোস্ট, এবং ওনাদের একটা লিমিটেড কোম্পানি হিসেবে আমরা যেটা ওনাদেরকে সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে প্যারা দিয়েছি সত্যি কথা বলতে, সেটা হচ্ছে ওনাদের কোম্পানিরও দেখা যাচ্ছে যে সব ঠিক আছে কিনা, ওনাদের মালিকানা ঠিক আছে কিনা, হ্যাঁ এই সব কিছু হচ্ছে দেখা যাচ্ছে কাগজপত্র আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে যেটা বলি আমরা ফল 12, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পয়েন্টে 360 অ্যাঙ্গেলে আমাদের অ্যাসেস করতে হয় আমাদের জায়গা নিতে। এগুলো হয়তো আমরা যারা কাস্টমার আছেন তারা হয়তো চিন্তাও করতে পারেন না এগুলা কেন দেখতে চান বা কী করতে চান, তারা এটা আমাদেরকে অ্যাসিস্ট করেছে। এবং লিমিটেড কোম্পানি যিনি চেয়ারম্যান উনি খুবই কোঅপারেটিভ, যিনি অধিষ্ঠান কর্মকর্তা আছে তারাও আমাদেরকে সব ধরনের ফ্যাসিলিটির মধ্যে কমিটমেন্ট করেছে। এবং কমিটমেন্টের আমরা দেখেছি যে তাদের যেভাবে সেট আপ, এটা আমরা অলরেডি মোটামুটি আমরা এখানে সামনেই, আমি যদি আজকেই চাই প্ল্যান পাস করে আজকেই আমি 10তলা বিল্ডিং করতে চাইবো, তাহলে আমি আজকেই পারবো এবং কানেক্টিভিটিটা অলমোস্ট আমি পেয়ে যাবো। সো এইটা হচ্ছে আমার সবচেয়ে পজিটিভ জিনিস। এটা হচ্ছে কাইন্ড অফ রেডিমেড থিং দ্যাট ইউ আর গোয়িং টু। আরেকটা বিষয় আমি একটু অ্যাড করি, যেটা হচ্ছে একটা পজিটিভ সাইন। সেটা হচ্ছে যেমন প্রজেক্টগুলো সাধারণত যেটা করে সেটা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন নেবেন, ওনাদের অফিসে কমিশনিং করেন। হ্যাঁ, বেশিরভাগ প্রজেক্টে আমরা এর আগেও দেখা যাচ্ছে যে আমি পার্সোনালি দুই একটা জায়গায় ইনভলভ হয়েছি, তো সেখানেও দেখেছি যে অফিসে রেজিস্ট্রার নিয়ে আসলো বা কমিশনিং করে ওখানে রেজিস্ট্রেশন, যেখানে আপনি ভূমি অফিসে দিয়ে যাচ্ছেন না, যেটা অথেন্টিসিটিটা মানে যাচাই করা, ওই জিনিসটা দেখে একটা ল্যাব বা একটা গ্যাপ থেকে যায়। যেহেতু হচ্ছে প্রজেক্ট থেকে দিচ্ছে, ওনারা যেভাবে বলবে করতেই হচ্ছে। বাট মডার্ন এশিয়া প্রপার্টিজের যেটা দেখলাম যে মালিক চেয়ারম্যান সাহেব উনি সশরীরে হচ্ছে আপনার সাব রেজিস্ট্রারের সামনে গিয়ে সিগনেচার করে, মানে এই জিনিসটা আসলে অ্যামেজিং, এটা রিয়েলি অ্যাকসেপ্টেবল, যেটা আমাদের একটা ট্রাস্টের জায়গাটা রইলো যে হ্যাঁ আমরা ভূমি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করছি, এখানে কোনো গ্যাপ থাকে না, এই জিনিসটা ভালো। এটা আবাসন প্রকল্পের ভিতরে গড়ে ওঠা বিনোদন কেন্দ্রগুলোও হয়ে উঠছে বড় আকর্ষণ কেন্দ্র। শিশুদের জন্য পার্ক, আধুনিক সুযোগ সুবিধা সহ থাকা খাওয়ার ব্যবস্থাও। সব মিলে নতুন শহর গড়ে তোলার চেষ্টা এখন উদ্যোক্তাদের। এখানে অনেক বড় বড় কোম্পানি এই মাওয়া রোডের দুই পাশে অনেক আবাসন প্রকল্প করতেছে। সেক্ষেত্রে আমি চিন্তা করছি যে অবশ্যই তাদের থেকে যদি আমি একটু বেটার সুবিধা ক্লায়েন্টকে না দেই, তাহলে আমার প্রজেক্ট ডেভেলপ করতে কষ্ট হয়ে যাবে। তার জন্য আমি যেটা করছি, আমি 100 ফিট রাস্তা রাখছি, 60 ফিট, 40 ফিট, যেটা নাকি এই ঢাকা মাওয়া রোডে খুব কম প্রজেক্টে এত বড় রাস্তা আছে, যেটা নাকি আমি করছি। এবং আমি শুধু বলার মধ্যেই না, আমি অলরেডি এগুলা করেছি এবং একটা পার্ক করেছি, রেস্টুরেন্ট করেছি, রিসোর্টের মতো করছি, এবং আমাদের ইউনিভার্সিটি করার জন্য আলোচনা হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল, ইতিমধ্যে খেলার মাঠ অলরেডি করেছি, সুইমিং পুল কাজ চলতেছে। তো নাগরিক সুবিধা যেগুলা, এগুলা মানে অনেক কোম্পানি বলে, আর আমি এটা অলরেডি করেছি এবং বাকিগুলা করতেছি। প্রাইসটা অন্য কোম্পানির থেকে আমাদেরটা কম। তো আমাদের প্রাইসটা আসলে এরকম যে আমরা রাস্তাঘাট একটু বড় রাখছি, এই জন্য আমাদের জায়গাটা বেশি লাগছে। হ্যাঁ, আর আমরা প্লটটা 3 কাটাই দিচ্ছি, 5 কাটাই দিচ্ছি, রাস্তা আমাদের মধ্যে আছে। তো সেক্ষেত্রে অন্য কোম্পানি থেকে আমাদের প্রাইসটা কমই। অনেক ডেভেলপার কোম্পানিও আমাদের এখানে প্লট কিনছে, কিনে তারা কয়েকজনে পাইলিং করছে এবং বিল্ডিংয়ের নকশার জন্য অনুমোদনের জন্য জমা দিতেছে। তারা এখানে ডেভেলপাররা বিল্ডিং করতেছে, আমরাও বিল্ডিং করছি। আবার অনেক যারা ক্লায়েন্ট তারাও এখানে বিল্ডিং করতেছে। আমাদের সবচেয়ে বড় একটা সুবিধা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে পাইছি, সেটা হলো যে আমাদের প্রজেক্টের একজ্যাক্টলি অপোজিটেই নিমতলা রেল স্টেশন। এটা আমাদের একটা বড় পাওয়া। আর এই রোডে আমি যতটুকু জানি যে
পরিকল্পিতভাবেই এই শহরটা গড়ে তোলা হবে। এনিহাও যার যেমন ইচ্ছা সেটা করতে পারবে না। আর যদি পরিকল্পিতভাবেই হয় তাহলে এটা একটা নতুন শহর এবং খুব সুন্দর একটা শহর হবে। এখানকার যে বদলে যাওয়া দৃশ্যপট, সেই দৃশ্যপট শুধু এখানকার মানুষের জীবনমান উন্নয়নের সম্ভাবনাই তৈরি করছে না, তৈরি করছে এখানকার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও নতুন মাত্রা। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, মডার্ন গ্রিন সিটি, নিমতলা, সিরাজদি খান, মুন্সিগঞ্জ।